আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে যে বিল্ডিং এর কাজটা দেখছিলেন, তো এই বিল্ডিং এর কাজটা আজকে ফ্লোর করতে এসে গেলাম। তো আজকে ফ্লোর করতে এসে গেলাম, দেখেন। তো আমরা এই যে এখানে মাল মিশাচ্ছি, বালু করতেছি। এখন মালে পানি দিতেছি। পানি দেওয়ার পরে আপনার মালটা ভালো করে মিক্স করে আপনার করব, ফ্লোরে ভাঙবো, বালু ভাঙে আপনার ফিনিশিং দিব। ভালো করে আমরা পানি খাওয়াই নিতেছি, যেহেতু এটা সোলিং ডালাই না, তাই আগে আমরা সোলিং করে নিছি। এখন এই যে পানি দিতেছি, এখন মূলত বালু ভাঙবো ফ্লোরে। এখন দেখেন আমরা বালু ভাঙতেছি। তো আমাদের পাশে থাকবেন অবশ্যই। এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের পাশে থাকবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে সবার আগে আপনি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো আমরা এখানে এখন গজ দিয়া মূলত করব, বালুটা ভাঙবো। তো দেখতেছেন আমরা এই যে গজ টানতেছি, যেন উঁচা নিচা না হয়। পানি দিয়ে ওয়াটার লেভেল করে নিতেছি। আপনার ফ্লোরে যদি ডাল না হয়, যদি মাঝখানে ফ্লোরে গাঁথা থাকে, তাহলে পানি জমে থাকবে। তাই ফ্লোরে বেশি করে পানি মারে নেবেন। এই পানি আপনাকে বলে দিবে ফ্লোর উঁচা নিচা আছে কিনা, ডাল আছে কিনা। তো দেখতেছেন আমরা এই যে গছ মারতেছি, পানিটা দরজার দিকে যেতেছে। তো আমরা এই যেভাবেই মূলত ফ্লোর করি। তো অনেকে বলে ভাই, সোলিং করে ফ্লোর করলে ফ্লোর টিকে না। আপনি যদি ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই ফ্লোর টিকবে, ডালাইয়ের চেয়ে ভালো হবে সোলিং করলে। কিন্তু অনেকে তো করতে পারে না, ওই আপনার কাঁচা করে ফেলার সাথে সাথে সোলিং করে, যার কারণে পরে ভাইটা। তো আমরা মূলত বালু ভাঙ্গা শেষ। তো এখন এই যে পোষা মারা শেষ, এখন আমরা গ্যারাটিন দিতে এসে গেলাম, ম্যাট ফিনিশিং দিব। তাই ফ্লোরে এখন গ্যারাটিন দিতেছি। তো কালো রংটা ইউজ করলাম ফ্লোরে কালো রংটাই অনেক সুন্দর দেখা যায়। আবার অনেকে লাল দেয়, এটা যার যে রুচি সম্মত। তো আমরা কালোটা ইউজ করলাম। রংটা আপনাকে দিতে হবে 3 একে, তাহলে কালারটা টিকসই হবে আর চিকচিকে থাকবে, তা না হলে আপনার ফ্যাকসা কালার হয়ে যাবে। তো আমরা 3 একে মূলত ফ্লোরটার মধ্যে রং দিছি। তো আমরা মনে করেন যে প্রায় রুমগুলো শেষ। আজকে বারান্দাটা বাকি আছে এখনো। তো রুমটা আজকে করতে আসলাম। তো পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। পেজটিকে ফলো দিলে আপনি সবার আগে ভিডিও পাবেন, দেখতে পারবেন। তো এই যে আমরা মূলত ফ্লোরটা ফিনিশিং দিয়ে ফেললাম, দেখেন কেমন হয়েছে ফ্লোরটা। অবশ্যই আপনার ফ্লোর কাঁচা ফিনিশিং দিতে হবে। তো এখন এই যে সামনের সাইডে দেখেন, সামনে 2টা ফুলও করছি, ফুলটা কেমন হয়েছে দেখেন। এই দেখেন সিঁড়ির পাশে 2টা ফুল দিয়ে দিলাম। ফুলগুলোর কারণে সামনের সাইডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর সিঁড়িটা, বারান্দাটা যেহেতু বাকি আছে, তাই সিঁড়ি আর বারান্দা একবারই করব। তো অবশ্যই